নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে আমরা আবার চলে এসেছি সেই জয়গুরু সঙ্গীত শিক্ষা নিকেতনের অধ্যক্ষ মাননীয় পাঁচু গোপাল চট্টোপাধ্যায় মহাশয়ের কাছে। এবং শুধুমাত্র পাঁচু গোপাল চট্টোপাধ্যায় মহাশয়ের কাছে আমরা এর আগেও এসেছিলাম, কিন্তু আজকে আমাদের একটা বাড়তি প্রাপ্তি, আমাদের সৌভাগ্য হয়েছে যে মাননীয় পাঁচু গোপাল চট্টোপাধ্যায় মহাশয়ের শিক্ষিকা, গানের গুরু, যে আমরা এর আগে অনেকবার নাম বলেছি, হয়তো আপনারা স্মরণ রেখেছেন কিনা জানি না, সেই হচ্ছে বীথিকা মুখোপাধ্যায়কে আমরা পেয়ে গেছি। এটা আমাদের একটা বাড়তি প্রাপ্তি, আমরা খুবই তার জন্য কৃতার্থ বোধ করছি। তো আমরা বীথিকা মুখোপাধ্যায়ের মুখ থেকেই অনেক কিছু শুনে নেব। তার আগে আমি শুধু দু চারটি কথা বলতে চাইছি। আপনারাও শুনেছেন যে বিশ্ববিখ্যাত একজন রবীন্দ্র শিল্পী মাননীয় কণিকা বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনের, আমরা সবাই তাকে শান্তিনিকেতনের ভাবেই চিনি, কিন্তু প্রকৃতপক্ষে আমরা যদিও বীথিকা দেবীর কাছে সব জেনে নেব যে তার কিন্তু গোটা শিকড়টাই হচ্ছে এই চুয়ামুসনা গ্রামে। তারই বোন মাননীয় বীথিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে চলে এসেছি। বীথিকা দেবী, আপনাকে নমস্কার। তো যাই হোক, আপনাকে তো আমরা পেয়ে খুবই কৃতার্থ বোধ করছি। আপনি এসছেন আপনার ছাত্র পাঁচু গোপাল বাবুর কাছে। তো আপনি যদি পাঁচু গোপাল বাবুর সম্পর্কে দু চার কথা বলেন, আপনার সম্পর্কেও যদি আমাদেরকে দু চার কথা বলেন, আমরা খুব খুশি হব, আমাদের দর্শকরা খুব খুশি হবে। আমি আজকে খুব খুশি যে আমার গ্রাম চুয়ামুসনা, সেখানে বসে আজকে প্রথম যাকে আমার জীবনেও যে প্রথম ছাত্র, সে হচ্ছে পাঁচু, তার সামনে বসেছে এবং সে আজকে কত বড় জায়গায় গিয়ে পৌঁছেছে সেটা দেখে আজকে ভীষণ গর্বিত। কারণ আমি কিন্তু ওকে শেখানোর পর আমি যতটা জায়গায় উঠতে পারিনি, কারণ আমি চর্চা করতে পারিনি। পাঁচু চর্চা করে করে আজকে যেখানে এত বড় শিক্ষা নিকেতন করেছে, এবং এই তোমাদের মতো এত ভালো ভালো সমস্ত যাদের ইনস্পিরেশনে ও এই চালিয়ে নিয়ে যাচ্ছে, সেটা আমার কাছে যে ভালো লাগছে আমি কাউকে বোঝাতে পারবো না। তবে হ্যাঁ, যেটা তুমি বলেছো যে কণিকা বন্দ্যোপাধ্যায় এই গ্রামেরই মেয়ে, এবং শিকড়টা সত্যিই চুয়ামুসনায়। কারণ এখানে আমার দাদু সদ্য রাজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আচ্ছা, তিনি ছিলেন মায়ের জ্যাঠামশাই, আর মায়ের বাবা ছিলেন শ্রী যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তো আমার বাবা ছিলেন সত্যচরণ মুখোপাধ্যায়, তিনি এই বাড়ির জামাই ছিলেন, এই গ্রামের জামাই ছিলেন। কারণ আমার মা তো জ্যাঠামশাই রাজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, তিনি সবাইকে, তিনি গুরুদেবের কাছে তিনি দীর্ঘদিন কাজ করেন। তারপর তিনি এই গ্রাম থেকে সবাইকে নিয়ে গেছেন। প্রথম নিয়ে গেছেন তার ছেলে সত্যনারায়ণ বন্দ্যোপাধ্যায়, যিনি বিরাট বড় চিত্রশিল্পী এবং আর্ট কলেজের অধ্যাপক ছিলেন, প্রিন্সিপাল ছিলেন। এবং তারপরে নিয়ে গেছেন তার নিজের বউ শ্রদ্ধেয় সুজিত কুমার মুখোপাধ্যায়, এবং নিয়ে গেছে জামাই সত্যচরণ মুখোপাধ্যায়কে, এবং তাদের কন্যারা, ছেলেরা সবাই সেখানে শান্তিনিকেতনে তারা স্থিত হয়েছেন এদেরই বিয়েতে। আর আমার যিনি মামা শ্রী সরোজ বন্দ্যোপাধ্যায়, তাকেও তিনি নিয়ে গেছিলেন, কিন্তু বেশি দিন থাকেননি, ফেরত চলে এসেছিলেন। এই হলো আমাদের গ্রামের কথা। তারপর ভজহরি মুখোপাধ্যায়, তুলসী গোস্বামী, কম্পাউন্ডার তরুণ গাঙ্গুলি, এদের মানে সবাই গিয়ে গুরুদেবের সমস্ত যখন শুরু হচ্ছে আশ্রম, তখন এরা কিন্তু গিয়ে গুরুদেবের সঙ্গে, আমি তো বলবো যে এদের সহযোগিতাতেই আশ্রমটা মানে আস্তে আস্তে ধীরে ধীরে বড় হতে আরম্ভ করছিল। আচ্ছা, আরেকটা অন্যদিকেই কথা বলি, যে এই যে পাঁচু গোপাল চট্টোপাধ্যায় বাবু, আপনার যে ছাত্র হিসাবে কেমন দেখেছিলেন? হ্যাঁ, আমি তো ছাত্র হিসাবে বলি, আমার তো সেই সত্যি ছোটবেলা থেকে এখানে আসা যাওয়া। আমি যখন এলাম তখন পাঁচু ছোট্ট, খুব বড় নয়, সে গানের গলা অপূর্ব। কারণ তার দাদা শীতল, সেও খুব খুবই ভালো গায়ক ছিল। আচ্ছা, সেই সময় ভীষণ বড় গায়ক ছিল। আর সে তখন পাঁচু ছোট, কিন্তু পাঁচু, আমিও গান করতাম। পাঁচুকে প্রথম আমি গান শিখিয়েছি, যদি বারণ করো তবে গাইব না, সেই গান দিয়ে ওকে শুরু করেছি।
তারপরে আরও 4টা গান শিখেছি। যখনই আসতাম আমরা একসঙ্গে বসে প্রোগ্রাম করতাম, এই করতাম, যে করতাম। তারপরে অনেক সময় আসতে পারিনি, এ করে, কিন্তু পাঁচু ঠেলেনি। পাঁচু কিন্তু আস্তে আস্তে নিজেকে একেবারে তৈরি করে আজকে এই কি বলে শ্রীগুরু শিক্ষা নিকেতন নাকি জয়গুরু সঙ্গীত শিক্ষা নিকেতন, এত বড় গাড়ি, সমস্ত আশেপাশের গ্রাম থেকে ছেলেমেয়েরা, ও একটা রীতিমতো প্রতিষ্ঠিত একটা শিক্ষা নিকেতন করেছে। মানে সামাজিকে উনি একবারে নিজেকে ওই শুধুটুকু না ঘুমোচ্ছেন, সেই ঘুমানোর সময়টুকু বাদ দিয়ে সবসময় সেই ভাবা। এইগুলো শুনে তো আমার আরো ভালো লাগছে। আমার তো অনেক অজানা কথাও রয়েছে যেগুলো আজকে তোমার মুখ থেকে শুনতে পারবো। অনেক কথা আমি পাঁচু সম্বন্ধে শুনতে চাই। যাই হোক, আমরা আরো কথা করবো, আলোচনা করবো। আমি দেখি এতদিন পর আমি অনেক আজকে একটা গান শুনতে চাই। আচ্ছা, ঠিক আছে। আমরা মাননীয় পাঁচুবাবুকে বলবো যে যেহেতু আপনার গুরুদেবী মানে আপনার মাতৃ সময় গিয়ে আপনার কাছে একটি গান শুনতে চেয়েছেন, আপনি তাহলে একটা গানই শোনান তখনকার। এবং তার আগে আমার মনে 2-4 কথা যদি আপনার বলার থাকে নিশ্চয়ই বলবেন। আমি সত্যি খুব গর্বিত যে এনার মতন বিটিকা, মুখোপাধ্যায়ের মতন শিক্ষিকা বা গুরু আমি জীবনে পেয়েছি। উনি আমার যথেষ্ট ভালোবাসতেন এবং এখনও বাসেন। তাই এতে উনি শান্তিনিকেতন এসেছেন এবং আমার গান মাঝে মধ্যে এসে শোনেন। আমার যেখানে ভুল ত্রুটি হয় উনি ধরিয়ে দেন। তো যাক, আশীর্বাদই আমার এই জয়গুরু সঙ্গীত শিক্ষা নিকেতন আমি নিয়ে যেতে পেরেছি। তাছাড়া আমার প্রতিষ্ঠানে অনেক দিক দিয়ে সহযোগিতা করেন এই যে আরেকজন মুরারি মোহন, উনি সঙ্গীত প্রেমী এবং খুব আমার শুভাকাঙ্ক্ষী। যাক, আমি চেষ্টা করছি একটি ওনার শেখানো গান গাওয়ার। বাহ, ঠিক আছে, আমরা সবাই শুনতে চাইছি। নমস্কার। অনেক 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 খুব এখন আমার তোমাকে আমার নমস্কার করতে ইচ্ছা করছি সবাই সবাইকে। আমার শেষ বয়সে এসে শুনতে এটা আমার আনন্দে যাবো আজি নবরবি কিরণে, শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নব আনন্দে যাবো আজি নবরবি কিরণে, শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নব আনন্দে যাবো আজি উৎসারিত নব জীবন নির্ঝর উচ্ছ্বাসিত আশা গীতে, উৎসারিত নব জীবন নির্ঝর উচ্ছ্বাসিত আশা গীতে, অমৃত পুষ্প গন্ধ বহে আজি এই শান্তি পবনে নব আনন্দে যাবো আজি নবরবি কিরণে, শুভ্র
আরো প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নব আনন্দে জাগো আজি। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, আয়ো সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, আয়ো সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। আয় আরে এবার আয় রে সখা প্রাণীর মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে তার। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, আয়ো সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। মোরা ভোরের বেলা ফুল তুলেছি তুলেছি দোলা, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের দোলা। মোরা ভোরের বেলা ফুল তুলেছি তুলেছি দোলা, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের দোলা। আই মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেন কে কোথায়, আবার দেখা যদি হলো সখা প্রাণীর মাঝে আই মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেন কে কোথায়, আবার দেখা যদি হলো সখা প্রাণীর মাঝে পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, আয়ো সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়, সে কি ভোলা যায়। কিন্তু আজকে সেই যে মানে সাংঘাতিক যে এই যে আবার যে এসে এক জায়গায় আমরা যে এলাম, এই ছাড়াছাড়িটা মানে সার্থকতা যে কোথায় হয়েছে আজকে ওর গান যদি না শুনতে আমি বুঝতে পারতাম না। এত সুন্দর গানও আমার মনটা ভরে গেল। পাঁচু, আমি তোমার পাশে সবসময় আছি। আমি যতদিন বাঁচবো আমি জানি না কতদিন বাঁচবো, কিন্তু আমি যতদিন থাকবো আমি তোমার পাশে আছি। আশীর্বাদ করুন আমি যাতে যতদিন বাঁচি গান নিয়ে থাকতে। একদম তুমি তাই নিয়ে থাকো, আছো, থাকবে। যাই হোক, অনেক শোক অনেক তাপ সব কিছু দূর হয়ে যায় যদি তুমি গানটাকে তুমি গাইতে পারো মন থেকে অন্তর থেকে। এটাই তো গুরুদেবের ফিলসফি, গুরুদেবের দর্শন শাস্ত্রই তো তাই। যাই হোক, আপনার এই আশীর্বাদ ওনাকে আরো এগিয়ে নিয়ে যাবে এই আশা করব, কামনা করব। আর এই আমার পক্ষ থেকে আপনারা সবাইকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। হ্যাঁ, আপনাকেও অনেক ধন্যবাদ, নমস্কার। আমারও তোমাকে অনেক ধন্যবাদ, কারণ তোমার সঙ্গে আজকে আলাপ করে আর এই পুরো জিনিসটা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আমি দারুণ মানে কৃতজ্ঞ তোমার প্রতি। দর্শকবৃন্দ, আমি আজকে এই যে আমার গুরুদেব বিথিকা মুখোপাধ্যায়, এনার কাছে আমি গাইতে বসেছি, এটা আমার খুব সৌভাগ্য।
এবং সত্যিই এনাদের পুরো ফ্যামিলি কণিকা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব বোন বিথিকা মুখোপাধ্যায়। সুতরাং তার শিষ্য হয়ে আমি নিজেকে খুব গর্ব অনুভব করছি, খুব গর্বিত। এবং তার বয়স হয়ে গেল 84 বছর। 84 বছর, হ্যাঁ 84 বছর বয়সেও উনি যে এসেছেন এবং আমার গান শুনলেন, এটা আমার খুব সৌভাগ্য। তাই সবাই এই যে আমাদের এই অনুষ্ঠানটিকে আমি বলবো আপনারা সবাই লাইক, সাবস্ক্রাইব কিছু করার করবেন, যাতে আমাদের এই অনুষ্ঠানের এই সমস্ত ব্যাপারটা সমস্ত মানুষের কাছে পৌঁছে যায়, বা আমরা সবাইকে যেন ভালোবাসতে পারি। আপনারাও আমার ভালোবাসা নেবেন। সবাই যথাযোগ্য স্থানে শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা সবাই একসাথে সবাই শেষ করলাম।